রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলছে খুশির খবর। বলছে কি? আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে পড়েন, পুরাটা শোনেন আগে। আল্লাহর রসুলের চেহারা মলিন হয়ে গেছে। বলছে নিয়ে আসলাম খুশির খবর, আপনি মলিন হলো কেন? মাত্র 70,000। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতের কান্ডারি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এদের কি হবে? আপনি কি নিবেন না? নিব না না নিব এটা ভাবার পরে বলবো, মশওয়ারার পরে বলবো। কিসের পরে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা ছিল। জিজ্ঞাসা করছে, ওমর 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, আল্লাহ খবর পাঠাইছে, নিব না নিব না? তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না, পাঠায়া দেন, বাড়ায় নিয়ে আসতে পারেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল, আল্লাহর আগের থেকে ঘোষণা ছিল, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমরা রাজি করব। ওনার মনে এটা ভাসতে ছিল যে আপনি চাইলে তো রাজি করার জন্য দিবেই দিবে। তো ফিরত পাঠায় দিছে, না 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসেন। তো ফিরত আসছে, আয়েশা বলতেছে যে বাড়ানো তো যাবে না, কিন্তু আপনাকে নারাজও করা যাবে না। সংখ্যা বাড়ানো যাবে না, আবার আপনাকে, আরে বুঝতেছেন ধ্যান দিয়া, আপনাকে নারাজও করা যাবে না। তাহলে কি আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন? সিস্টেম কি সিস্টেম? যাবে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে, কিন্তু প্রত্যেক ব্যক্তি 70,000 নিজের সাথে নিয়ে যাবে। কত হইল? কত? কন্যা কত জন? আরে হিসাব আছে হুজুর, ম্যাথমেটিক্স এর হিসাব আছে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 70,000 প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। 70,000 প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। তাইলে হিসাব দাঁড়ায় 490 কোটি। বোঝা গেল আমার কথাই সত্য। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না। আরেকটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, তাহকিক উলামায়ে কেরাম করে নিয়েন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে, আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন? বলছে সবার সামনে যদি নেন তাহলে আপনার আর আমার ডিট, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওটা ঠিক থাকবে না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনা ফেলবে। তো আপনি যে আমাকে লজ্জিত করবেন না বলছেন ওটা ঠিক থাকবে, তো থাকবে কি করে? তা আল্লাহ বলবে তাইলে আমার উম্মতের হিসাব কিতাব আমি নিব। তো আল্লাহ প্রশ্ন করবেন, আপনি যদি নেন আর আপনি যদি ভুল ত্রুটি উম্মতের দেখেন, তখনও তো আপনি লজ্জিত হবেন না? হবেন না? ওটা তো স্বাভাবিক। তাইলেও তো আমাদের দুইজনের মুআহাদা আর ডিল আর প্রতিশ্রুতি ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না। তখন আল্লাহ বলবে, আপনার উম্মতের হিসাব কিতাব আমি নিব, কিন্তু কারো সামনে না, পর্দার ভিতরে নিব। কাউকে তো দূরের কথা, আপনাকেও জানতে দিব না। উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, আসামি হিসাবে দাঁড় করাইতে চান না।